তুমি কোন শহরের গরু গো লাগে উড়া ধুরা। এই যে এই গরু, এই হাম্বাটা কত? হাম্বা হাম্বা। গরু বড় না বউ বড়? এখন তো গরুই বড় লাগে। গরুর কোন দিকটা আপনার ভালো লাগে? গরুর ব্যাক সাইডটা ভালো লাগে। ওয়েট, লিংকটা দিয়ে নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির হাট নিয়ে বিশেষ আয়োজন বাংলালিংক প্রেজেন্স। ভাই জিতছেন সহযোগিতায় প্রথমআলো.com, সাথে আছি আমি আফনান আহমেদ রাশেদ। আর হ্যাঁ, আজ চলে এসেছি রাজধানীর অন্যতম ব্যস্ততম পশুর হাট তেজগাঁয়ের কলোনি বাজার হাটে। ঘুরে ঘুরে দেখবো কেমন চলছে এখানকার পশুর বেচাকেনা এবং হাটে আগত ক্রেতাদের সাথে খেলবো একটি মজার খেলা। যে হবে বিজয়ী আমাদের পক্ষ থেকে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আর আমি তো আছি হাটে, আর আপনি যেখানেই থাকুন না কেন, যখনই প্রয়োজন রিচার্জ করে ফেলুন মাই বিএল অ্যাপে, কারণ মাই বিএল অ্যাপে রিচার্জ করলেই আপনি পাচ্ছেন বাংলালিংকের বেস্ট অফার। এই গরুকে খেপা গরু ভদ্র গরু এইভাবে রাখছেন কেন বলেন তো? লাল বাবু পেয়ে গেছি হাটের ভিতরে, এইখানে চর্চা এবং খুবই শান্ত গরু দেখা যাচ্ছে। আমার ভাই ব্রাদার মনে হইতেছে। কি অবস্থা, ভালো লাগতেছে না? তেজগাঁয়ের এই পাশে দেখতে পাচ্ছি হচ্ছে ছাগলের সমাহার। ছাগল কোথা থেকে নিয়ে আসছেন? রংপুর থেকে ছাগল নিয়ে আসছেন। কিভাবে নিয়ে আসছেন? আটাইয়া ছাগল নিয়ে আসছেন রংপুর থেকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটাও কি দেশি ছাগল? ছাগল কিভাবে নিয়ে আসছেন? গাড়ি আপনারটা স্পেশাল ছাগল, ওনারটা স্পেশাল না। এইখানে পেয়ে গেছে এটা চমৎকার সুন্দরী গরু, দেখাই তো আমার পুরো ভালো লেগে গেছে। এটা আমার পুরো এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে সুন্দর। যাই হোক, ব্যাপারী ভাইকে পেয়ে গেছি। ব্যাপারী ভাই কি খাওয়াচ্ছেন? ঘাস খাওয়াচ্ছি ভাইজান। ঘাস খাওয়াচ্ছেন? জি। এই যে আমি যে সবুজ পরে আসছি, আমাকে ঘাস মনে করে কি আর গরু খেয়ে ফেলবে নাকি? জি না, তা তো খাবে না, ঘাস খাবে তো আপনাকে খাবে কেন? জি, এমনি আদর করে গরু, ঘরের বউয়ের মতন। ঘরের বউয়ের মতো গরু আদর করে। চমৎকার বিষয়। গরু বড় না বউ বড়? এখন তো গরুই বড় লাগে। এখন গরু বড় লাগে। আচ্ছা, যেখানেই থাকুন রিচার্জ করুন মাই বিএল অ্যাপে। বাংলালিংক। তুমি কোন শহরের গরু গো লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের গরু গো লাগে উড়া ধুরা। হ্যাঁ, এই ছাম্মাক ছাড়লো, তোমার একটা সেলফি তুলি। কাউফি ঘুরতাছি পশুর হাটে এবং দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে গরু বাঁধা। এখানে গরু, এখানে গরু, এখানে গরু, এখানে গরু, এখানে না, আমি তো মানুষ। যাই হোক, দেখতে পাচ্ছি গরু। আর এইখানে মনে হচ্ছে আপনি ব্যাপারী ভাই। হাতে লাঠি কেন? আমি গরু নিয়ে আসছি বাবা। গরু নিয়ে আসছেন, তাহলে লাঠি কেন বলেন তো? ওই যে গরু ঠিক গুতা কথা মারলে গরু গুতা মারলে আপনিও লাঠি দিয়ে গরুরে গুতা মেরা দেন? ওটা আমার। আপনার গরু? এই গরুটা এত মোটা তাজা কেন? কি খাওয়ান? যা গরু তুই খায় আর কি। তাহলে এই গরুটার সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত গেমটা খেলা যায়। গেমটা খুব সিম্পল। এই গরুটার আনুমানিক দাম এবং ওজন আমি ব্যাপারী ভাইয়ের কাছ থেকে কানে কানে জিজ্ঞাসা করে নিব এবং হাটে আগত ক্রেতাদের কাছ থেকে আমি জানবো সেই কাঙ্ক্ষিত দামটা। যে বলতে পারবে আনুমানিক সেই দাম বা ওজন, তার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাহলে খেলি, চলুন, আসেন ভাই আসেন। 4.5 লাখ টাকা থেকে 4.5 লাখ টাকা। আচ্ছা, 4 লাখ থেকে 4.5 লাখ টাকা হচ্ছে এটার দাম। আর আনুমানিক ওজন কত হবে? আনুমানিক 10 মণ থেকে 9.5 মণ। অলরাইট, পেয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো। এখন ক্রেতাদের কাছ থেকে জিজ্ঞাসা করব এই গরুটার আনুমানিক দাম এবং ওজন। তাহলে আঙ্কেল, আপনি এই গরুটার ভালো মতো দেখেন, ভালো মতো দেখা কন এই গরুটার আনুমানিক দাম এবং ওজন কত হতে পারে বলেন? 8 মণ হবে। আর দাম কত হতে পারে? 3 লাখ টাকা। আপনি বলেন এই গরুটার দাম এবং ওজন কত? হ্যাঁ ভাই, এই গরুটার আনুমানিক দাম এবং ওজন কত হতে পারে? আপনি বলেন না, ধারণা করেন। 9 মণ। আচ্ছা, একটু কম কিংবা বেশি। আচ্ছা, দাম কত হতে পারে? দাম 4.5 কিংবা 4। আমরা ঠিক কাছাকাছি একটা উত্তর পেয়েছি। তবে এর আগে ব্যাপারী ভাইকে একটু ডেকে নিয়ে আসবো। ব্যাপারী ভাই, আরে ও ব্যাপারী ভাই, আসেন। এবার দর্শকদের সামনে আপনি বলেন তো এই গরুটার দাম এবং ওজন কত বলেছিলেন? এই গরুটা ওজন বলেছিলাম 9 থেকে 9.5 মণ। 9 থেকে 9.5 মণ বলেছিলেন। আর দাম কত বলেছিলেন? 4 থেকে 4.5 লাখ টাকা। 4 থেকে 4.5 লাখ। অলরাইট, আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়ীকে। এই ভাই, আপনার নাম কি? আমরা মারুফ হোসেন রাজা। আপনি কি জানেন এই গরুর নাম রাজা? হইতে পারে। হইলো নাই। আচ্ছা, যাই হোক, কিন্তু ভাইয়ের উত্তর কিন্তু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আর ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার কোথায়? এই তো, সবাই তালি দিব আমরা সবাই। ভাই, একবার ক্যামেরার সামনে বলেন যে বাংলালিংকে জিতুন সব সময়। বাংলালিংকে জিতুন সব সময়। আর ভাই বেশি বেশি জিতে গেছে। বাংলালিংও আপনি চাইলে বেশি বেশি জিততে পারবেন, কারণ বাংলালিংক দিচ্ছে মাই বিএল অ্যাপে অফার, বেশি বেশি এবং বেস্ট অফার। গরুর হাট, আর এখানে দেখছি গরু, আর এখানে দেখছি গরু সাজানোর মালা। চাচা, মালা কেমন বেচাকিনি হচ্ছে? বেচা কিনে ধুম, কালকে বেচা কিনে।
বিক্রেতা ভাই সুযোগে আমারে মালা পরাইয়া দিচ্ছে, আর এই মালা পরানো মানে তো জবাই করা। এর লেগাই তো কই বিয়ের সময় মালা পরানো হয় কেন? হ্যাঁ, এই কাহিনী না। অলরাইট, ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তবে এবার হাটে আগত ক্রেতাদেরকে করবে একটি মজার প্রশ্ন। যদি সঠিক উত্তর দিতে পারে আমাদের পক্ষ থেকে তার জন্য রয়েছে পুরস্কার। তাহলে চলুন দেখি। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আচ্ছা বলেন তো, গরু আকারে বড় হলেও কোন কারণে ছাগলের চেয়ে মাঝে মধ্যে গরু ছোট হয়ে যায়? কোন কারণে কোন কারণে কোন কারণে আচ্ছা আপনি বলেন তো, গরু কেমনে ডাকে? হাম্বা। এই যে একটা ইয়াং ভাইকে পেয়েছে। ভাই, গরু হাটে কেন আসছেন? গরু দেখতে আসছেন। বউ বাজারে যান? বউ বাজারে যান না, গরুর হাটে যান, বউ বাজারে যান। তাহলে তো বউ দেখতে হইতে যাবো না। আচ্ছা যাই হোক, গরুর কোন দিকটা আপনার ভালো লাগে? গরুর ব্যাক সাইডটা ভালো লাগে। ব্যাক সাইডটা ভালো লাগে। ভাই কইতাছে গরুর ব্যাক সাইডটা ভালো লাগে। আচ্ছা যাই হোক, ছোট্ট একটা প্রশ্ন আছে আপনার জন্য। যদি সঠিক উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন হচ্ছে, গরু আকারে বড়, তবে কোন কারণে ছাগলের চেয়েও ছোট হয়? গরু আকারে বড়, কোন কারণে ছাগলের চেয়েও ছোট হয়। আপনি একটা কাজ করেন ভাই, আপনি হচ্ছে গরুর ব্যাক সাইড দেখতে থাকেন, আমরা আরো অনেকজনকে প্রশ্ন করি। এইখানে পেয়ে গেছে একটা ব্যাপারী ভাইকে, দেখি ব্যাপারী ভাই উত্তর দিতে পারে কিনা। ভাই বলেন তো, গরু আকারে বড় হইলো কোন দিক থেকে সে ছাগলের চেয়ে ছোট হয়? একটু ভাবেন, দেখেন বলতে পারেন কিনা। লিখতে গেলে? হ্যাঁ হ্যাঁ, কেন কেন আপনার কাছে কেন মনে হলো লিখতে গেলে উত্তর? মানে ছাগলের তো 3টা শব্দ, 3টা অক্ষর লাগে। আচ্ছা, আর গরু লিখতে 2টা অক্ষর। 2টা অক্ষর লাগে। অলরাইট, আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়ী ভাইকে। তাহলে আমরা তালি দিব সবাই। বিজয়ী ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আমরা পুরস্কারটা তুলে দেব, দেখি সবাই তালি দেই। আব্দুল বাতেন ভাই, বাতেন ভাই জিতে নিল আমাদের পুরস্কার। আর আমরা আছি হাটে, আর আপনি যেখানে থাকুন না কেন, যখনই প্রয়োজন রিচার্জ করুন মাইবিএল অ্যাপে, কারণ মাইবিএল অ্যাপে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন বাংলালিংকের বেস্ট অফার। এই গরু আর কত খড় খাবা, এ নাও সবুজ ঘাস খাও, নাও খাও খাও। আলে লে 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 উলে উলে লে লে, এই যে এই যে এই যে রসমালাই, এই রসমালাই, মধু 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 মধু, খাও খাও খাও। ও ভাই, কত কত কত? 255। এই গুতা দিস না। ও মাই গড, আমার কাছে মনে হয় তেজগাঁয়ের সবচেয়ে এবং মস্ত বড় গরুটা হচ্ছে এইটা। ভাই, এই গরুর মালিক কি আপনি? এই গরুর নাম কি? এগুলো হামজা। সব ঠিক আছে ভাই, কিন্তু গলার ভিতরে গোল্ডেন কালারের শিকল পরাইছেন কেন? মালা, ওর এটা অলংকার। অলংকার, স্বর্ণের অলংকার। রাইট। আর কি কি নাম আছে? রুস্তম পর আছে কুমিল্লার ডন। কুমিল্লার ডন। আর কি আছে? স্পেশাল জিনিস মাফিয়া। মাফিয়া ভাই, ডন, মাফিয়া, হামজা, রুস্তম ভাই, চমৎকার চমৎকার নাম রাখছে। এবং আপনি তেজগাঁও হাটে আসলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দেশাল গরু হামজা চৌধুরীকে পেয়ে যাবেন। সরি, হামজা চৌধুরী না, হামজাকে কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কুরবানির হাট নিয়ে বিশেষ আয়োজন বাংলালিংক প্রেজেন্স। ভাই জিতছেন সহযোগিতায় প্রথমআলো.com। আর আমরা ছিলাম তেজগাঁও হাটে। আর আপনি যেখানেই থাকুক না কেন, যখনই প্রয়োজন রিচার্জ করুন মাইবিএল অ্যাপে। আর মাইবিএল অ্যাপে রিচার্জ করলে আপনি পাচ্ছেন